ওয়েলকাম এভরিওয়ান টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। তার সঙ্গে জানাই আমার সকল ইউটিউব বন্ধুদের, দেশে বিদেশে সবাইকে জানাই ৭৮তম ভারতবর্ষের স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। প্রথমেই আপনাদের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিলাম। এগুলো হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমাদের রাত্রির ১২টার সময় রানাঘাট শহরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়, তারই কিছু সুন্দর মুহূর্ত কাটানোর ছবি নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে রাত্রির ১২টার সময় স্বাধীনতা দিবসটিকে পালন করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা চলে গিয়েছিলাম নদিয়া জেলার স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বানে রাত্রির ১২টার সময় স্বাধীনতা দিবস পালন করতে। আচ্ছা, এখানে একজন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তির ছবি রয়েছে, তার পরিচয়টা আগে আপনাদের সঙ্গে সেরে ফেলি। আমার মেয়ে এবং হাজব্যান্ডের সঙ্গে যে সম্মানীয় ব্যক্তিটির ছবি রয়েছে, ইনি হলেন আমাদের রানাঘাট শহরের পৌরপিতা অর্থাৎ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব। তো আসুন এবার ভিডিওতে চলে যাওয়া যাক। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আজকে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য। এবার বাইরেও বেরিয়ে পড়েছি। দেখুন রাত্রির ১২টা বাজে, ঠিক রাত্রির ১২টার সময় পতাকা উত্তোলন হয় প্রতি বছর, এবারও ঠিক তাই হবে। সেজন্য আমরা রওনা দিয়ে পড়েছি। প্রায় আমরা চলে এসেছি যেখানে উত্তোলন হবে পতাকা, সেই জায়গাটিতে। এই যে দেখুন, এখানেই হচ্ছে সেই জায়গা যেটা পতাকা উত্তোলন করা হবে। এখানে সেই পতাকা উত্তোলনের মঞ্চটা দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে তিরঙ্গা বেলুন এবং ছোট ছোট তিরঙ্গা পতাকা দিয়ে। পতাকা তোলবার বেদিটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে সকলেই পৌঁছে গেছে। এখানে অনেক শিল্পমহলের লোকজন ছিল। রানাঘাটের সম্মানীয় বিশিষ্ট বিশিষ্ট লোকজনের উপস্থিতিতেই প্রতি বছরের ন্যায় এবারও রাত্রির ১২টার সময় আমাদের দেশের তথা ভারতবর্ষের জাতীয় পতাকাটিকে উত্তোলন করে রাত্রির ১২টার সময় এই স্বাধীনতা দিবসটিকে উদযাপন করা হয়েছিল। দেখুন আমরা পতাকা উত্তোলনের মঞ্চেতে সবাই কিন্তু একদম জড়ো হয়ে গেছি, আর মাত্র হাতে গোনা কয়েক মিনিটই বাকি রয়েছে। এইবার আমাদের রানাঘাট পৌরসভার চেয়ারম্যান স্যার এসে এবার পতাকা উত্তোলন করবে এবং পতাকা উত্তোলনের মাধ্যম দিয়েই আমাদের আজকে স্বাধীনতা দিবসটিকে উদযাপন বা পালন করা হবে। তো আমরা সবাই জড়ো হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর তার সঙ্গে এখানে রয়েছে সমস্ত শিল্পমহলের লোকজন, আর রয়েছেন বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী লোকজন এবং নানান নামি দামি ব্যক্তিত্বের লোকেরাই এই রাত ১২টার স্বাধীনতা দিবস উদযাপন বা পালন করতে এখানে উপস্থিত হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও উপস্থিত ছিলেন। এবার পতাকা উত্তোলনের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমাদের চেয়ারম্যান স্যার এবং দেখুন আস্তে আস্তে পতাকাটিকেও উত্তোলন করা হয়ে গেছে। দেখুন এবার আমাদের যে ভারতীয় জাতীয় পতাকা তিরঙ্গা পতাকাটি কি সুন্দরভাবে হাওয়াতে দুলছে। একদম নিস্তব্ধ রাত, আর এই নিস্তব্ধ রাতে একা তিরঙ্গা পতাকাটি আপন মনেতে ফুরফুরে হাওয়াতে একাই দুলে চলেছে। পতাকা উত্তোলনের পর এবার আমরা সকলে মিলে জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হে গানটি সবাই একই সঙ্গে মিলিত হয়ে গাইলাম এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে যাওয়ার পর আমরা যে যার মতন নিজেদের গন্তব্যস্থল বাড়ির দিকে রওনা দিতে শুরু করলাম। আর এই যে রাস্তাটি দেখছেন, এটা হচ্ছে ৩৪ নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে। চারিধার নিস্তব্ধ শুনশান, দেখতেই পাচ্ছেন রাত একদম গভীর রাত্রি। এদিকে দুর্গাপুজোর প্যান্ডেলও হয়ে গেছে, সমস্ত দোকানপাটার বন্ধ। একদম আমরা একাই গাড়ি নিয়ে চলেছি, আর একদম নিস্তব্ধ রাত। কয়েকটি রাস্তার পাহারাদার ডগ ছাড়া আর কিছুই ছিল না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এছাড়াও এখানেই শেষ নয়, নদিয়া জেলার যে আজকের এই অনুষ্ঠান পর্বটি কিন্তু আজকের থেকে শুরু হলো, অর্থাৎ ১৪ই আগস্ট থেকে শুরু হলো। এই অনুষ্ঠানটি 18ই আগস্ট পর্যন্ত চলবে, কারণ নদিয়া জেলা ভারতের স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু পাকিস্তানের সঙ্গে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে এই নদিয়া জেলা ম্যাপটি যুক্ত হয়ে গিয়েছিল। তার জন্য আন্দোলন করে আবার আমাদের এই রানাঘাট শহর এবং নদিয়া জেলাকে ফিরিয়ে আনা হয়েছিল। তখন সেটি পূর্ব পাকিস্তানের থেকে আবার আমাদের ভারতবর্ষের মানচিত্রে চলে এসেছিল। সে কারণে আবার দুদিন পরে আমাদের নদিয়া জেলার স্বাধীনতা উৎসব পালন করা হয়ে থাকে। তো বাড়ি ফিরে আসলাম
এবার দেখুন, আমি বেশ কয়েক বছর আগে আমি একটি অনুষ্ঠান পারপাস বেশ কিছু সেলফি তুলে নিয়েছিলাম, আর সেই সেলফিগুলো স্বাধীনতা দিবস উপলক্ষেই তুলেছিলাম। তো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম সেই সেলফিগুলোকে। তো আজকের আমার এই স্বাধীনতা দিবস উপলক্ষে ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন। এতে আমার উৎসাহ বাড়বে এবং নতুন নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে আমার এবছরের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমি আমার এই স্বাধীনতা দিবসের ব্লগ ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।